হ্যালো বন্ধুরা, আমি যে তোমাদের ডাব্লিউপিপির মেন্সের অনলাইন মক টেস্ট 3 নম্বর সেটটি নিয়েছিলাম, সেই 3 নম্বর সেটের ম্যাথের ফুল সমাধান এই ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা এই সমাধানগুলি দেখে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিও। চলো তাহলে দেখা যাক প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কে বলেছে যে এ একটি কাজ 24 দিনে করে, বি করে 30 দিনে, সি করে 40 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? প্রথমে আমাদেরকে বের করতে হবে এ বি সি মিলে টোটাল কতটা কাজ করেছিল। সেই টোটাল কাজ বের করার জন্য এ করে 24 দিনে, বি করে 30 দিনে, সি করে 40 দিনে। এই তিনটের লসাগু হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। লসাগু হচ্ছে 24, 30, 40-এর লসাগু হয় 120। তাহলে এর ক্ষমতা বের করতে হলে 24 দিয়ে 120কে ভাগ করবে। 24 দিয়ে 120কে ভাগ করলে এর ক্ষমতা বেরোয় 5 24 120, 5। বি এর ক্ষমতা বের করতে হলে বি এর দিন দিয়ে 120কে ভাগ করলে 4, তাহলে বি এর ক্ষমতা 4। একইভাবে সি এর ক্ষমতা হচ্ছে 3। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গিয়েছে। আমি যদি সিকে না তাড়াই বা তোমরা যদি সিকে না তাড়াও, তাহলে সি যে কাজটা বেশি পরিমাণ করবে সেটা হচ্ছে 4 গুণ 3 সমান সমান 12। 12টি কাজ বেশি করবে, এই 12টা কাজ এর সাথে যোগ করে দেবে। তাহলে টোটাল কাজের পরিমাণ হয়ে যাচ্ছে 132। এখন 3 জনার টোটাল ক্ষমতা হচ্ছে এ বি সি এর ক্ষমতা হচ্ছে 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে মোট ক্ষমতা 3 জনার 12। 12 দিয়ে এই টোটাল কাজকে ভাগ করে দিলে আমরা কাজটি কত দিনে শেষ হবে একবারে বেরিয়ে যাবে। তো 12 দিয়ে 132কে কাটলি 12 × 11 হয় আমাদের 132, তাহলে সমান সমান 11। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা বলেছে রমেশের কিছু গরু কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত? দেখো এই অঙ্কর যে সমাধান সেটা করবে, আগে জেনে নাও এল মানে পা, এইচ মানে মাথা, তাহলে 2 পা বিশিষ্ট বের করার জন্য একটা সূত্র, আর 4 পা বিশিষ্ট প্রাণী বের করার জন্য আর একটা সূত্র। দেখো 2 পা বিশিষ্ট বের করতে হলে আমাদের সূত্র হবে L - 4H বাই 2, এবং 4 পা বিশিষ্ট বের করতে হলে হবে L - 2H বাই 2। যেহেতু আমাদের মুরগির সংখ্যা নির্ণয় করতে হলে মুরগির 2টি পা হয়, তাহলে 2 পা বিশিষ্ট, সুতরাং আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এল মানে 140 মাইনাস হেড মানে মাথা, মাথা আছে 48টা, তার সাথে 4 গুণ 4 × 48 বাই 2 সমান সমান 140 মাইনাস 4টা 32, 2 4 4 16 আর 3 19 বাই 2। অ্যান্সার তাহলে 192তে 140 বাদ দিলেই 52 বাই 2, 2 দিয়ে 52কে কাটলে 26। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান আমাদের ডি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট টাকার পরিমাণ 180 টাকা এবং তাদের সংখ্যার অনুপাত 2 3 4 হলে 50 পয়সার সংখ্যা কত? আমাদের নির্ণয় করতে হলে কতগুলি 50 পয়সা আছে। তাহলে আগে আমাদের টাকা বের করতে হবে। 1 টাকার কয়েন আছে দুটো, 1 টাকা দুটো দিলে হয় 2 টাকা, 2 প্লাস
50 পয়সা আছে তিনটে, 50 পয়সায় টাকার পরিমাণ হয় 1.5 টাকা, মানে 1 টাকা 50 পয়সা, 1.5 যোগ 25 পয়সা আছে চারটে, 25 পয়সা হয় 1 টাকা, তাহলে সমান সমান টোটাল টাকার পরিমাণ হচ্ছে 4 টাকা 50 পয়সা, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 180 টাকা হয়, তাহলে এই 4.5 এটা মানেই 180, একের মান হবে 4.5, নিচেই 50 পয়সার সংখ্যা নির্ণয় করতে বলেছে, 50 পয়সা আছে ইন্টু 3, দশমিক তুলে দিলে উপরে 10 গুণ হয়, 45 দিয়ে 180 কাটলে 4, তাহলে 3 4 12, 12 আর 10 মানে 4 গুণ 3 গুণ 10, এটা হচ্ছে আমাদের টোটাল 50 পয়সার সংখ্যা, 3 4 12, 10কে 120, তাহলে 50 পয়সার সংখ্যা হবে 120টি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্নটি দেখা যাক। পরের প্রশ্নটি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখেন, ব্যাংক যদি তাকে 10% হারে সুদ দেয় তাহলে তার আয় 4050 টাকা বাড়ে, তিনি কত টাকা রেখেছিলেন? মনে করো তুমি 100 টাকা রেখেছিলে, মনে করো 100 টাকা রেখেছিলে, তাহলে 5 বছরে 5 আটা 40 টাকা সুদ হয়, আর 10% হারে দিলে 50 টাকা সুদ হয়, তাহলে কত টাকা বেশি পাওয়া যাচ্ছে? 40 টাকা আর 50 টাকার মধ্যে পার্থক্য 10 টাকা, এই 10-এর মানই দেওয়া আছে 4050 টাকা, একের মান 10 নিচেই, 100-র মান কত? 100 দিয়ে গুণ, 0 0 কেটে দিলাম, তাহলে অ্যান্সার হলো আমার 40500, তাহলে 40,500 টাকা। অপশান কোথায় 40,500 আছে? অপশান নাম্বার বি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী অঙ্কটি ত্রিকোণমিতির একটি অঙ্ক। এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে cos 30 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান, sec 60 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান। চলো আমি তোমাদের এই সমাধানটা দেখিয়ে দিচ্ছি। যে cos 30 ডিগ্রির মান হয় √3/2, যেহেতু স্কয়ার আছে তাহলে এরও স্কয়ার হবে, প্লাস sin 60 ডিগ্রির মান হয় √3/2 এর হোল স্কয়ার, প্লাস tan 45 ডিগ্রির মান 1, একের স্কয়ার, sec 60 ডিগ্রির মান 2, 2 এর স্কয়ার, প্লাস cos 0 ডিগ্রির মান 1, মানে সমান সমান এটা মানে 3/4 যোগ এটাও 3/4 যোগ 1 যোগ 4 যোগ 1 সমান সমান 3/4 যোগ 3/4 যোগ 6, লসাগু করলে 4, 3 যোগ 3 যোগ 4 6 24 সমান সমান 30/4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 15, 15কে 2 দিয়ে ভাগ করলে 15 অফ হয়, 7 পূর্ণ 1-এর 2 মানে 7.5, তাহলে অপশান কোথায় আমাদের 7.5 আছে? অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। আজ এই পর্যন্তই, পরবর্তী জিআই নিয়ে পরের ভিডিওতে আসবে। প্রশ্নে যাওয়া যাক। দেখো পরের প্রশ্ন বলছে, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ, এইটা মানে আমরা জানি 1/5, মানে 5 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, তার মানে 6 টাকায় বিক্রি করেছে, তাহলে 5 টাকা যদি সিপি হয়, এসপি হবে 6 টাকা, তাহলে 6 মানেই 32 টাকা 40, 5 মানে কত? তাহলে 32.40 ইন্টু 5/6, এটা আমাদের কিনা দাম পড়ছে, দশমিক তুললে এখানে 100, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে 2, 6 দিয়ে এটাকে কাটলি 5 ছক 30, 4 ছক 24, 2 দিয়ে কাটলি 27,
সমান সমান আমাদের কেনা দাম পড়ছে 27 টাকা। এখন আমরা এলিগেশন করে দিলে আমাদের অনুপাতটা পেয়ে যাব। 32 টাকা, 25 টাকা আর 27 টাকা। সবসময় এলিগেশনে বড় থেকে ছোটোর বিয়োগ করতে হবে। 27 থেকে 25 বাদ দিলি 2 অনুপাত, 32 থেকে 27 বাদ দিলি 5, তাহলে 2:5 অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। অপশান কোথায় 2:5 আছে? অপশান ডি। আমাদের সঠিক অ্যান্সার হবে যে অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? আচ্ছা, 1350 টাকা যদি 50 জনের মধ্যে ভাগ করে দিই, দেখি আগে ছাত্রছাত্রীরা গড়ে কত টাকা পায়। গড় বের করতে হলে 1350/50, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলি, 5 দুগুনি 10, 5 7 35, মানে 27 টাকা করে। গড়ে 27 টাকা করে পেয়েছে। এটাও আমরা এলিগেশন করে দিলি আমরা অ্যান্সার পেয়ে যাব। ছাত্র আছে, ছাত্র আর ছাত্রী। ছাত্র আছে 30, ছাত্রী আছে 25, আর গড়ে পাচ্ছে 27। তাহলে এটার অনুপাত হয় 27 থেকে 25 বাদ দিলে 2, 30 থেকে 27 বাদ দিলে 3, তাহলে 2:3। তার মানে টোটাল ছাত্রছাত্রী আছে 2 আর 3 5 জন, কিন্তু এখানে বলেছে 50 জন আছে। বের করতে বলেছে আমাদের ছাত্র সংখ্যা, তাহলে 50 গুণ 2/3, 2/5, 5 দিয়ে কেটে দিলি 10, 10 দুগুনি 20, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন। পরবর্তী একটা বর্গর থেকে অঙ্ক দিয়েছে, দেখো এই অঙ্ক করতে গেলে একদম সঠিক করবে। যদি এই টাইপের অঙ্ক পাও, মানে অসীম সংখ্যক এরকম যদি পাও, এই 20কে দুটি পরস্পরের মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে। যে গুণফল আকারে প্রকাশ করলে 20 মানে আমরা লিখতে পারি 4 গুণ 5। যদি এরম প্লাস থাকে তবে হবে বড়টা অ্যান্সার, যদি থাকে মাইনাস তবে হবে ছোটোটা অ্যান্সার। যেহেতু প্লাস আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। পরবর্তী প্রশ্নটি দেখি। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়। কোনো দিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? একটা ঘড়ি আছে যেটা প্রত্যেক ঘন্টায় 3 মিনিট করে এগিয়ে যায়। ওই ঘড়িটা সকাল 7টায় একটা সঠিক ঘড়ির সাথে মেলানো হয়েছে। সেই সঠিক ঘড়িতে যদি রাত 9টা বাজে তাহলে ওই ঘড়িতে কত দেখাবে? তাহলে দেখো 7টা থেকে, সকাল 7টা থেকে রাত 9টা এর মধ্যে যে টাইমের ডিফারেন্স সেটা হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, 12 ঘন্টা আর 2 ঘন্টা, তার মানে টোটাল 14 ঘন্টার ডিফারেন্স। তাহলে 14 ঘন্টায় যে ঘড়িটা এগিয়ে যাচ্ছে 3 মিনিট করে, 14 ঘন্টায় কত মিনিট এগিয়ে যাবে? 14 গুণ 3 সমান সমান 42 মিনিট। তাহলে সঠিক ঘড়িতে যদি রাত 9টা দেখায় তাহলে যে ঘড়িটা ফার্স্ট চলছে সেই ঘড়িতে দেখাবে 9টা 42। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। পরবর্তী প্রশ্নটি দেখো, পরিমিতির থেকে একটা অঙ্ক বলছে 3 সেমি ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার নিরেট চোঙ গলিয়ে 5টি নিরেট গোলক তৈরি করা হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? তার আগে বলি, দেখো যেহেতু চোঙ গলিয়ে 5টা নিরেট গোলক তৈরি করেছি, তাহলে ওই 5টা নিরেট গোলকের যে আয়তন হবে সেটা ওই চোঙটা গলিয়ে যা পাওয়া গিয়ে সেটা দিয়েই তো তৈরি করা হয়েছে। তাহলে ওই চোঙের যে আয়তন 5টা নিরেট গোলকের আয়তন সমান। তাহলে গোলকের যে আয়তনের সূত্র, গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর মানে ব্যাসার্ধ, আর চোঙের আয়তনের সূত্র
চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তন, এটা হচ্ছে আমার গোলকের আয়তন। যেহেতু চোঙ দিয়েই গোলক তৈরি করা হয়েছে, তাহলে 5টা গোলক তৈরি করা আছে। 5 গুণ 4/3 পাই আর কিউব সমান সমান চোঙের আয়তন পাই, আর এর মান 3 সেমি, মানে 3 গুণ 3 মানে 9, গুণ এইচ মানে বলে দিয়েছে 20। তাহলে এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, বা 4 5 20/3 আর কিউব সমান সমান 9 গুণ 20। তাহলে এই 20 20ও কেটে যাচ্ছে, আর কিউব সমান সমান 3 নং 27। আর কিউব যদি 27 হয় তাহলে আর সমান সমান 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্নটি দেখা যায়। দেখো, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় বারবারই আসে। প্রশ্নে বলেছে একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। 20 দিন পর 70 জন লোক মারা গেলে মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? আচ্ছা, প্রশ্নে বলেছে 200 জন লোক 50 দিনের খাবার ছিল, তাহলে এই 200 জন লোক 20 দিন খেয়েছে, তাহলে বাকি দিন 150 মাইনাস 20 মানে 130 দিন। বাকি লোক 200 মাইনাস 70 সমান সমান 130 জন। লোক যদি চলে না যেত বা মারা না যেত, তবে 200 জন লোকের 130 দিন চলতো, একজন লোকের বেশি দিন চলবে, তাহলে বেশি দিন চললে গুণ 130 জন লোকের কত দিন চলবে, 130 দিয়ে ভাগ, তাহলে 130 130 কেটে গেল সমান সমান 200। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্ন বলেছে 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত। তো জটিল অনুপাত, মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত, তিনটেই একই কথা। আগে জানতে হবে যে 1:2 এই অনুপাতের এইটাকে বলা হয় পূর্বপদ, আর এইটাকে বলা হয় উত্তরপদ। এবার জটিল অনুপাত বের করতে গেলে পূর্বপদগুলির গুণফল পূর্বপদ, উত্তরপদগুলির গুণফল উত্তরপদ রাখতে হবে। তাহলে আমরা যদি এই হিসাবে করি 1 3 5 এইগুলোর গুণফল 1 গুণ 3 গুণ 5, অনুপাত উত্তরপদগুলির উত্তরপদ রাখতে হবে। তাহলে 2 5 9, 2 গুণ 5 গুণ 9। তাহলে এখান থেকে আমাদের 5 5 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3, তাহলে 1:6 সমান সমান বলতে পারি 1/6। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলো পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখা যাক। দেখো, পরবর্তী প্রশ্নে বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? দেখো, এই প্রশ্নটাই আগে বুঝবে যে বা দেওয়া থাকে মানে সমান সমান, আর ও বা এবং যদি থাকে যোগফল। তাহলে 8 জন বা 12 জন, তার মানে ম্যান ওম্যান। 8 জন আছে, এদিকে এরা আছে 12 জন। যখন এদের একজন মহিলার ক্ষমতা বের করব তখন এটা উল্টে যাবে, মানে ব্যস্ত অনুপাত হয়ে যাবে 12:8। 4 দিয়ে কাটলি 3, 4 দিয়ে কাটলি 2, তার মানে একজন মহিলার ক্ষমতা 2 আর একজন পুরুষের ক্ষমতা 3। তাহলে যে কোনো একটা নিয়ে আমাদেরকে করতে হবে। 8 জন পুরুষ ক্ষমতা 3, কদিন কাজ করে? 30 দিন। কত টাকা ইনকাম করে? নিচেই 1200 সমান সমান 20 জন পুরুষ 20 গুণ 3 যোগ
24 জন মহিলা, 24 গুণ 2, এদের ক্ষমতা 2। কদিন কাজ করে এরা? 5 দিন, ইন্টু 5, কত টাকা ইনকাম করবে? এটাকে আমরা বলতে পারি, একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কেটে 40, 8 দিয়ে কেটে 5, তাহলে সমান সমান হলো 3/5 সমান সমান 3 কুড়ি 60, 24 দুগুণে 48, তাহলে 60 যোগ 48 সমান সমান 108 ইন্টু 5, মানে 108 ইন্টু 5 বাই টাকা। 3 দিয়ে যদি 108কে কাটা হয়, 3 তিরিখে 9, 3 6 18, তাহলে আমাদের 36, 5 আর এই 5-এর গুণফল কত হচ্ছে? 36 গুণ 5 গুণ 5, 5 5 25, 6 25-এ 150, শূন্য হাতে 15, 3 25 75, আর 3 25 75, 75 আর 15 90, তাহলে 900 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 900। অপশান কোথায় আছে? অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। পরবর্তী প্রশ্নটি বলেছে, একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা খালি হয়। তাহলে এ নল ভর্তি করে 72 মিনিটে, সি নল ভর্তি করে 90 মিনিটে, এই বি নল ভর্তি করে 90 মিনিটে। আর যদি 3টে নলই একসাথে থাকে খোলা, তখন 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা মানে আমাদের 120 মিনিট। তাহলে আমরা আগে দেখি ট্যাঙ্কটির ক্ষমতা কত। এ করে 72, বি করে 90, আর এ প্লাস বি মাইনাস সি, যেহেতু সি খালি করে, এটা করে 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে টোটাল ক্ষমতা হচ্ছে কত এখানে? 360। এদের লসাগু 72, 90, 120-র লসাগু। তাহলে এর ক্ষমতা হচ্ছে 5, 72 দিয়ে ভাগ করলে আমরা 5 পাই, 90 দিয়ে ভাগ করলে 4 পাই, মানে বি এর ক্ষমতা 4। 3 জন মিলে যখন একসাথে চলছে তখন ক্ষমতা হচ্ছে 3। এখন দেখো এ প্লাস বি এরা দুজন তো 9 ইউনিট ভর্তি করছে, শেষে দেখা যাচ্ছে 3 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে বাকি যে 6 ইউনিট কে করছে, সেই 6 হচ্ছে সি এর ক্ষমতা। 6 ইউনিট সি খালি করে দিচ্ছে একাই। এবার 12 মিনিট চালানো পর এ বিকে কত মিনিট চালানো হয়েছে? 12 মিনিট। তাহলে এ বি এর ক্ষমতা 9, 4 + 5 ইন্টু 9, তাহলে টোটাল কত ইউনিট ভর্তি করেছে? 12 মিনিট ইন্টু 12 হবে, তাহলে সমান সমান 9 12 108। তাহলে 12 মিনিটে এ আর বি মিলে 108 ইউনিট ভর্তি করেছে। এই 108 ইউনিট ওদের বন্ধ করে দেবে। সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? যেহেতু 108 ইউনিট ভর্তি হয়েছে, তাহলে সি নলের যে ক্ষমতা, সেই সি নলের ক্ষমতা দিয়ে ভাগ করে দিলে আমরা সি নল এইটুকু খালি করতে সির কত টাইম লাগবে বেরিয়ে যাবে। 6 18 108, তাহলে 6 দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি যে 18 মিনিট টাইম লাগবে। সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? ট্যাঙ্কটি 18 মিনিটে খালি হবে। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। বর্তমানে কত বলেছে? 8:3। 10 বছর পরে যেয়ে তাদের বয়সের অনুপাত হবে 2:1। দেখো প্রথমত একটা কথা, যে দুজনার মধ্যে যখন বয়সের ডিফারেন্স দেখা হয়, পার্থক্যটা আজীবনকাল এদের মধ্যে সেম থাকে। তাহলে প্রথমে দেখছি যে দুজনার মধ্যে পিতা পুত্রের মধ্যে বয়সের পার্থক্য আছে 5। 10 বছর পরে যে পার্থক্যটা হয়েছে কত? 1। এর 10 বছর 20 বছর 15 বছর যতই যাক বয়সের পার্থক্য সেম থাকে। তাহলে এইটাকে যদি আমাদের সেম করতে হয়, এইটাকে 5 দিয়ে গুণ। তাহলে 5 যদি এর সাথে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, এটা হয়ে যাবে 5, আর ওইটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে এখন আমি দেখছি 3 থেকে 5 হয়েছে কত বছর পরে হয়েছে? তাহলে 2 বছর, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 10 বছর, তাহলে 2 এর মান 10।
একের মান 2 দিয়ে ভাগ, মানে 5। একের মান পেয়ে গেলাম আমরা 5। যেহেতু বর্তমানে পিতা পুত্রের বয়সে কত বছর চেয়েছে, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 8 গুণ মানে 40 বছর, আর পুত্রের বয়স হবে 5 গুণ 3 সমান সমান 15 বছর। তাহলে অপশান 40 আর 15 কোথায় আছে? অপশান সিতে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো পরের প্রশ্নটা বলছে, আশিস বাড়ি থেকে 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়ে 25 মিনিট সাইকেল চালিয়ে মন্দিরার বাড়ি গেছে। সেখানে 10 মিনিট অপেক্ষা করার পর একত্রে 20 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছে? প্রথমে দেখো 6টা বাজতে 20 মিনিট আগে বেরিয়েছে, তার মানে কটার সময় এরা বাড়ির থেকে বেরিয়েছে? 5টা 40 মিনিটে বাড়ির থেকে বেরিয়েছে। 25 মিনিট সাইকেল চালিয়েছে, 25 যোগ করো, হয়ে যাচ্ছে আমাদের 65। 60 মিনিটই হয় 1 ঘন্টা, 1 ঘন্টা যদি যুক্ত করে দিই তার মানে 6টা 5-এ তাহলে 6টা 5-এর সময় সাইকেল চালিয়ে, যেখানে 10 মিনিট অপেক্ষা করার পর সেখানে আবার 10 মিনিট অপেক্ষা করেছে, এর সাথে 10 যোগ করো, তাহলে টোটাল হলো 15 মিনিট। একত্রে 20 মিনিট হেঁটেছে, আবার 20 মিনিট হেঁটেছে, 20 যোগ, তাহলে টোটাল হচ্ছে 35 মিনিট হেঁটে বিদ্যালয়ে পৌঁছেছে। তারা কখন বিদ্যালয়ে পৌঁছেছে? তার মানে 6টা 35 মিনিটে, তার মানে 6টা 35 মিনিটে তারা বিদ্যালয়ে পৌঁছেছে। 6টা 35 কোথায় আছে? অপশান এ, তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে, একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকেই তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা ধরে নিলাম, ধরি ছাত্রছাত্রী এক্স, তাহলে এই এক্স জনাই এক সংখ্যক করে 50 পয়সা করে দিয়েছে, তাহলে একজন দেয় 50 পয়সা, এক্স জনের টোটাল টাকা দেবে ইন্টু এক্স। এটাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ 2, তার মানে x/2 টাকা, তার মানে প্রত্যেকেই x/2 টাকা করে দিয়েছে। তাহলে এক্স জনে কত টাকা দেবে? এক্স ইন্টু x/2, তাহলে টোটাল এত টাকা উঠবে। এইটার মানেই বলে দিয়েছে 1800 টাকা, বা এক্স স্কোয়ার সমান সমান 3600, 2 এদিকে যে গুণ হয়ে যাবে, বা এক্স সমান সমান রুট 3600, বা এক্স সমান সমান বলতে পারি 60, প্লাস মাইনাস 60, আমরা ধনাত্মক মানটাই নেব। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে, এক ব্যক্তি 12 কিমি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি হয়, কিন্তু 15 কিমি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? হ্যাঁ, দূরত্বটা ধরে নিলাম ডি। প্রথমে 12 কিমি বেগে গিয়েছে, কত টাইম লাগছে? d/12। পরে যাচ্ছে 15 কিমি বেগে, তখন টাইম কম লাগছে, কতটা কম লাগছে? তাহলে d/15 মাইনাস এখানে সমান সমান 6 যোগ 0, সঠিক সময় যাচ্ছে 0, আর ওইটা দেরি করেছে, এইটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে বা 15-12 লসাগু হচ্ছে 60, 6d মাইনাস 6d তো না, ভুল হয়ে গেল, 5d মাইনাস 4d সমান সমান 6 দিয়ে 60-এর কাটলি 1/10, 10 দিয়ে কাটলি 6, বা 5টা ডি থেকে 4টে ডি বাদ দিলে একটা ডি পড়ে, মানে ডি সমান সমান 6। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। চলো পরবর্তী প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্ন বলছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন
একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। আচ্ছা, দুটি ট্রেনের দৈর্ঘ্য তাহলে হবে আমাদের 240 মিটার। এবার আমাদের জানতে হবে যে ট্রেন দুটির গতিবেগ, যেহেতু এরা পোস্টকে অতিক্রম করছে তার মানে ওরা নিজেদের দৈর্ঘ্যই, তাহলে একটা ট্রেন 10 সেকেন্ডে, একটা 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে যে ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে তার গতিবেগ হবে 120/10 মানে 12 মিটার পার সেকেন্ড। আর যে ট্রেন 15 সেকেন্ড অতিক্রম করে তার গতিবেগ হবে 120/15, 8×15 120 মানে 8 মিটার পার সেকেন্ড। দুটো ট্রেনের গতিবেগ পেয়ে গেছি। এবার যেতে একে অপরের দিকে আসছে, তাহলে ট্রেন দুটির গতিবেগ কী হবে? যোগ, তার মানে টোটাল 20 মিটার পার সেকেন্ড, আপেক্ষিক গতিবেগ যেটাকে বলা হয়। এবার কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, তাহলে টাইম বের করতে, টাইম সমান সমান ডি বাই স্পিড। তাহলে ডির মান হচ্ছে 240 আর স্পিড 20, 0 দিয়ে 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 12, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের, অপশান হয়ে যাবে 12। সি কোথায় আছে? অপশান সিতে 12 আছে, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম, তাহলে কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করবে? দেখো এখানে যেহেতু বলেছে এ 6 দিনে কাজ কমপ্লিট করে, তার মানে মোট কাজ হচ্ছে আমার 6। এ বি এর ক্ষমতা, বি এর থেকে 25%, আচ্ছা 25%, 25/100 কাটলে 1/4, বি এর থেকে, তার মানে এ যদি 4টে কাজ করে তাহলে বি করবে একটা বেশি মানে 5টা। যেহেতু এ 6 দিনে কাজ করতে পারে তাহলে এর ক্ষমতা 4, এ 4 দিনে কটা কাজ করেছে? 4 গুণ 4 ছক 24, তাহলে টোটাল কাজ হয়ে গেল 24। তাহলে বি কত দিনে করবে? বির ইউনিট দিয়ে ভাগ করে দিলে আমরা দিন পেয়ে যাব। 5 দিয়ে যদি 24কে ভাগ করি, 4×5 20, 4/5 মানে 4×4/5, 4×4/5 কোথায় আছে? অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো পরে যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটার যে সূত্র সেটা হবে 1/2 a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এইটাকে যদি আমি এ ধরি, এইটাকে বি, এইটাকে সি, এটুকু হচ্ছে এ বি, এটা হচ্ছে বি সি, এটাটা হচ্ছে সি এ। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসানো হয়, এ আর বি এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 997, 998, তাহলে -1, তাহলে -1 তার স্কোয়ার প্লাস বি সি এর মধ্যে পার্থক্য, এইটা বি এইটা সি, কেন -1 তার স্কোয়ার প্লাস সি এ, সি এ এদের মধ্যে পার্থক্য 2, তাহলে 2 এর স্কোয়ার, 1/2, এটা 1 প্লাস 1 প্লাস 4 সমান 1/2 ইন্টু 6, কাটাকাটি করলে 3, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলেছে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, 20 মিনিটে 2 কিমি যায়, তাহলে 20 মিনিটে যায় 2 কিমি, 60 মিনিট একে যাবে, 20 নিচেই 60-এ যাবে ইন্টু 60, 6 কিমি পার ঘন্টা। কোথাকার বেগ? এইটা প্রতিকূলে, এটা প্রতিকূলের বেগ। এবার অনুকূলে কি বলছে? বলছে ফিরে আসছে 15 মিনিট, ফিরে আসা মানে প্রতিকূলে গিয়েছে, ফিরে আসা মানে অনুকূল, তাহলে অনুকূলে ওই 2 কিমিতে যেতে লাগে 15 মিনিট, তাহলে 15 মিনিটে যায় 2 কিমি, 1 মিনিটে যাবে
15 নিচেই 60 মিনিটে কত যাবে? 15 দিয়ে কাটলে 4, 8, 8 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের অনুকূলের বেগ। বের করে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ বের করার নিয়ম হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলে 8, প্রতিকূলে 6/2 সমান সমান 14/2, কাটাকাটি করলে 7। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 7 কিমি পার ঘন্টা। কোথায় আছে? অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখা যায়। সরল সুদের থেকে একটা অঙ্ক বলছে, এক ব্যক্তি 4,400 টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পরে মোট 840 টাকা সুদ পেলে 8% হারে কত টাকা রেখেছিল? তাহলে আগে বের করতে হবে যে ওই ব্যক্তি যে দুভাগে ভাগ করে টাকা রেখেছে, দুই জায়গা থেকে যে মোট সুদ পেয়েছে, এই সুদের গড় পার্সেন্টেজটা কত। তাহলে সুদের হার নির্ণয় করার সূত্র হচ্ছে I × 100 P × T। তাহলে এখান থেকে যদি আমরা I মানে 840 গুণ 100, P মানে 4,400, T মানে 3 বছর, তাহলে দুটো শূন্য কেটে দিলাম। 4 দিয়ে কাটলি 11, 4 দিয়ে কাটলি 2, 1, 0, 2100, এটা দিয়ে কাটলি 70 সমান 70/11%। তাহলে এটা গড় পার্সেন্টেজ। তাহলে এক জায়গায় লিখেছে 5%, এক জায়গায় লিখেছে 8%, আর গড়ে হচ্ছে 70/11%। 11 দিয়ে প্রত্যেককে আমি গুণ করে দেবো, যেহেতু 11টা আমার সরাতে হবে। তাহলে এইটা হচ্ছে 55, এইটা হচ্ছে 88, 11 কেটে গেল। তাহলে এদের মধ্যে এলিগেশন করলে হচ্ছে 88 থেকে 18, 88 থেকে 70 বাদ দিলে হচ্ছে 18, 55 থেকে 70 বাদ দিলে 70 থেকে 55 বাদ দিলে হচ্ছে আমাদের 15, 3 দিয়ে কাটলি 5, 3 দিয়ে কাটলি 6। তাহলে এক জায়গায় রেখেছিল 6 টাকা, এক জায়গায় রেখেছিল 5 টাকা। তাহলে 5 আর 6 11, 11 মানেই 4400। 8% হারে 8% হারে 5 টাকা রেখেছে, তাহলে 5/11 ইন্টু 4400। 11 দিয়ে কাটলি 400, 4×5 = 20, মানে 2000 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ। চলো পরবর্তী প্রশ্নটা। এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 120% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় কত বাড়লো? দেখো, আয়, ব্যয়, সঞ্চয় আমি এস দ্বারাই প্রকাশ করলাম। 75% খরচ করে বেতনের, আমি ধরে নিলাম তার আয় 100 টাকা, 75 টাকা খরচ করে, 25 টাকা তাহলে সঞ্চয় করে। তার খরচ 20% বাড়লো, 100 টাকার 20% মানে 120 টাকা হচ্ছে, তাহলে আয় হলে এখন 120 টাকা। খরচ 10% বাড়লো, 75-এর 10%, 75 × 10/100 সমান সমান 7.5। তার মানে এত টাকা তার খরচ এখন বেড়েছে, আগে ছিল 75 টাকা, তাহলে 75 আর এই 7.5 হচ্ছে 82.5। তাহলে এখন তার খরচ হচ্ছে 82 টাকা 50 পয়সা। তাহলে সঞ্চয় কত করছে? 120 মাইনাস 82.50 সমান 37 টাকা 50 পয়সা এখন তার সঞ্চয় হচ্ছে। তাহলে সঞ্চয় কতটা বেড়েছে? 12.5 বেড়েছে। কততে? 25-এ। তাহলে 12.5/25 শতকরা কত বেড়েছে? 100 দিয়ে গুণ। দশমিক তুলে নিচে 10, একটা শূন্য করে 25 দিয়ে কাটলে 5 সমান সমান 50%। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান আমাদের বি। চলো পরবর্তী প্রশ্ন বলেছে, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করেছে। তার মানে সি কিনেছে 204 টাকায়। এই অঙ্কটা আমরা রেশিও মাধ্যমে করব। এর ক্রয় মূল্য কত বের করতে বলেছে। তাহলে প্রথমে লিখে নেব এ বি সি।
এ 15% ক্ষতিতে। আচ্ছা 15% মানে 15/100, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20। তার মানে এ যেটা 20 টাকায় কিনেছে সেটা বিকে 17 টাকায় বিক্রি করেছে। বি কী করছে, ওই পেনটা 20% লাভে। আচ্ছা 20% মানে 20/100 কাটলে 1/5, মানে বি যেটা 5 টাকায় কিনেস সিকে 6 টাকায় বিক্রি করেছে। দেখো বি এর তো বিক্রয় মূল্য দুটো বেরিয়েছে, তাহলে বি এরটা সমান করতে হবে। তাহলে এইটাকে 5 দিয়ে গুণ, এইটাকে 17 দিয়ে গুণ। নিচের লাইনে 17 দিয়ে গুণ মানে একেও 17 দিয়ে গুণ, উপরের লাইনে 5 দিয়ে গুণ, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 জুনার টাকা, এর 102 টাকা, এর 5 17 85 টাকা, এর 5 কুড়ি 100 টাকা। তার মানে এ কিনেছে 100 টাকায়, বি কিনেছে 85 টাকায়, সি কিনেছে 102 টাকায়। আবার বলে দিয়ে সি 204 টাকায় কিনেছে। তাহলে 204/102, এর ক্রয় মূল্য কত ইন্টু 100। এ তো 100 টাকায় কিনেছে, তাহলে 100 দিয়ে গুণ। এটা দিয়ে এর কাটলে 2 হয়, 200 সমান সমান 200 টাকা। তাহলে এর ক্রয় মূল্য কত, এর ক্রয় মূল্য 200 টাকা। অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখি।